আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ওয়েব ডেভেলপমেন্ট পার্টের দ্বিতীয় ক্লাস। তো আজকের কন্টেন্ট হলো কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ কি, টেক্সট ফরম্যাটিং কিভাবে কমেন্ট করা হয়, স্টাইল অ্যাক্টিভিটার্সগুলো কি কি, ইনলাইন সিএসএস, তারপর ডিপ লিস্ট টেবিল, তারপর ছোট একটা ওয়েবসাইট তৈরি করব। তো এর উদাহরণ আমার এখানে দেওয়া আছে, দেখেন। স্টাইল অ্যাক্টিভিটার ফ্লোট কীভাবে ফ্লোট করা হয়, ফ্লোটের প্রপার্টি কয়টা, এখানে উদাহরণ দেওয়া আছে, দেখে নেন। স্টাইল অ্যাক্টিভিটার বর্ডার, স্টাইল অ্যাক্টিভিটার মার্জিন, তারপর প্যাডিং আছে। মার্জিন এবং প্যাডিংয়ের মধ্যে পার্থক্য কী সে বিষয় নিয়ে আলোচনা করব। মার্জিন টপ, মার্জিন রাইট, প্যাডিং টপ, প্যাডিং রাইট, এরকম অ্যাক্টিভিটার আছে। তারপর স্টাইল অ্যাক্টিভিটার ফন্ট সাইজ, লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে আমরা শেষের দিকে দেখব যে অর্ডার লিস্টের বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। এটা একটা টেবিলও করব। তো সবশেষে আমরা একটা ওয়েবসাইট দেখব, হোম। এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। আমাদের এখানে থাকবে হোম, ওভারভিউ, কম্পিউটার অর্গানাইজ। আমরা যখন এরকম থাকবে, লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করব, একটা ওয়েবসাইট খুলে যাবে, একটা পেজ খুলবে। আবার যদি আমরা হোমে ক্লিক করি, হোমেই থাকবে। আবার ওভারভিউতে ক্লিক করলে আর একটা পেজ খুলবে। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, এরকম আর একটা পেজ খুলে গেল। সবশেষে দেখেন একটা টেবিল করেছি, এরকম একটা টেবিল করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী। তো আমি এগুলো সবগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো আমার এখন আর দরকার নেই। তো আমরা যখন কোনো কালারকে আনবো, সেজন্য এখানে একটা কালার, flatui-colors.com একটা ওয়েবসাইট, এটা খুলে রেখেছি। এখান থেকে আমরা কপি করে কালারগুলো দিয়ে দেবো। তো এটা আমাদের দরকার নাই আপাতত। HTML ট্যাগ, বুটস্ট্র্যাপ। তো এখানে W3 স্কুলটা আমরা ওপেন করে রেখেছি। W3 স্কুলে যাবেন, এখান থেকে আমরা দেখে দেখে সবগুলো কোড করবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমি আমাদের কোড এডিটর VS কোড ওপেন করলাম। এখানে index.html একটা ফাইল নেওয়া আছে। এখানে যদি আমি শিফট প্রেস করে 1 ক্লিক করি, তারপরে ট্যাব ক্লিক করব, তাহলে দেখেন আমার সব কিছু চলে আসবে। ডক টাইপ HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হেড ট্যাগ, মেটা ট্যাগ। আর হেড ট্যাগের মধ্যে আছে টাইটেল। আমরা টাইটেলের মধ্যে নামটা পরিবর্তন করে দেই, এখানে দেই হোম, HOME। আপাতত হোম আমার আছে, আপনারা চিনার উপায় হিসেবে আমি 1 দিয়ে দিই, এক্সক্লামেটরি সাইন দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব, পি দিয়ে শুরু হয়, পি দিয়ে শেষ হয়। আর এই প্যারাগ্রাফের মধ্যে আমরা লোরামকে নিয়ে আসবো। দেখেন ভিজুয়াল স্টুডিও কোড এডিটর দিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার দুটা একটা ওয়ার্ড লিখলে কিন্তু আমাদের কতটা সহজ। এদের লোরাম লেখার জন্য আমি শুধু LO লিখেছি, তাহলে চলে আসলো লোরাম। এখন যদি আমি এন্টার করি, তাহলে দেখেন লোরামের সব কিছু এখানে চলে আসছে। আমরা যদি লোরাম সাইটে যাই, এখানে কপি করে নিয়ে আসি, একটু সময়ের দরকার। ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মধ্যে কাজ করলে সময়টা সেভ হবে। তবে আপনারা নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যেও কাজ করতে পারেন, সাবলাইন টেক্সটেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন যদি আমরা, এটা আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি আমরা ব্রাউজারে শো করাতে চাই, তাহলে ওপেন উইথ লাইভ সার্ভারে আমরা শো করাবো। দেখেন এই যে আমার এই একটা ওয়েবসাইট, আমি এখানে লোরামটা নিয়ে আসছি, এই লোরামটা এখানে দেখা যাচ্ছে। যদি এখন আমরা কমেন্ট জিনিসটা কি, কিভাবে কমেন্ট করা হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো কমেন্টটা হলো
আমি যদি এখানে মাউসটা রাখি আর কিবোর্ডের কন্ট্রোল কে কন্ট্রোল সি দেই, তাহলে দেখেন এটা সবগুলো কমেন্টের মধ্যে চলে গেল। এটা একটা কমেন্টের ট্যাগ, গ্রেটার দেন এক্সক্লেমেটর সাইন, তারপরে দুটো ড্যাশ ড্যাশ, তারপরে এখানে ড্যাশ ড্যাশ, লেস দেন। এভাবে দিলেই যা ভিতরে লেখা হবে সব কিন্তু কমেন্টের মধ্যে চলে যাবে। তো এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখেন এই লেখাটা আর দেখা যাচ্ছে না, কারণ এটা কমেন্টের মধ্যে চলে গেছে। কমেন্টে যা লেখা থাকে সেগুলো শো করে না ব্রাউজারে, শুধু কমেন্টে আমরা এরকমই লিখব না, আমরা কোথায় কি কাজ করেছি সেগুলো আমরা কমেন্টের মাধ্যমে বলে দেব। তো এখন আমি এটা কন্ট্রোল জেড করে আনডু করে দিচ্ছি, কারণ আমার এখানে অন্য কিছু থাকবে। তো আমরা প্রথমে ডিপ নিয়ে কাজ করব। ডিপটা কি সে বিষয় নিয়ে আমাদের পরিচিত হওয়া দরকার, কারণ আমরা ওয়েবসাইট যখন তৈরি করব আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ডিপ নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমরা ডিপ নিচ্ছি, ডিআইভি, এই তিনটা ওয়ার্ডের মধ্যে আমরা যদি এখন এন্টার করলাম, ডিপ শুরু এবং শেষ দুটা চলে আসলো। যখন ডিপ শুরু ডিপ শেষ চলে আসলো, এইটাকে বলা হয় কন্টিনিউয়ার ট্যাগ। যে ট্যাগের এন্ডিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অর্থাৎ শুরু এবং শেষ আছে তাকেই কন্টিনিউয়ার ট্যাগ বলা হয়। তো এখন আমি এই ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো আগে আমি এখানে সব কিছু নিয়ে আসি। আমরা এখানে লিস্ট রাখতে চাচ্ছি। লিস্ট রাখার জন্য আমাদের ইউএল নিতে হবে। ইউএলের মধ্যে থাকবে এলআইয়ের মধ্যে থাকবে অ্যাঙ্কর ট্যাগ। তো আমি অ্যাঙ্কর ট্যাগ ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি, কারণ আমরা যখন ব্ল্যাঙ্ক রাখবো তখন আমাদের যে লিঙ্কটা দেওয়া হবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, সে লিঙ্কটা আমরা অন্য পেজে যা খুলবে, এই জন্য ব্ল্যাঙ্ক নিয়ে দিলাম। HTTP আপাতত রাখবো না, এখানে আমরা হ্যাশ দিয়ে রাখি, পরবর্তী এখানে আমরা লিঙ্ক দিতে পারবো। তো এখানে দেখেন এই যে সাইন দেওয়া আছে, এই সাইনের মধ্যে আমি আপাতত এখানে হোম লিখে দিচ্ছি, হোম। তারপরে আমরা আরেকটা নিলাম, এখানে লিখবো হলো অ্যাবাউট। তারপরে আরেকটা নিলাম, এখানে আমরা লিখে দিলাম হলো ওভারভিউ। আরেকটা নিতে পারি, সাপোজ ধরেন এখানে লিখলাম কম্পিউটার অর্গানাইজ, এটা লিখে দিলাম COMPUTER, কম্পিউটার অর্গানাইজ। আমরা যদি ব্রাউজারে দেখি তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রথম লেখাগুলো এখানে চলে আসলো, এখানে ডট ডট আসছে। আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে এই ডট ডটটা কেটে দেব। তো চলুন ইনলাইন সিএসএস কিভাবে করা হয়। এখানে দেখেন আমরা যে ডিপটা নিয়েছি, তারপরে ইউএল নিয়েছি, এলআই নিয়েছি, এর মধ্যে আমরা ইনলাইন সিএসএস স্টাইল অ্যাক্টিভেটরটা ইউজ করতে পারি। তো প্রথমে আমি ডিপের মধ্যে যাচ্ছি, এখানে আমরা মাউস রাখবো, তারপর একটা স্পেস, তারপরে এখানে স্টাইল অ্যাক্টিভেটর, এখানে ইকুয়াল দিয়ে দুটি কোটেকশনের মধ্যে flatui-colors.com থেকে এখান থেকে আমরা একটা কালার কপি করে নিয়ে আসি, আর আমাদের এখানে লাগবে। তো এখানে আমি কেন কালারটা নিয়ে আসলাম, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব স্টাইলের মধ্যে, BAC ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা যখন দিয়েছি এখানে কিন্তু আমার ভিজুয়াল স্টুডিও কোডের যে সাজেশনটা এখানে চলে আসলো। তো আমি যদি লেখান্তেও দিতে পারি, আবার আমরা যে কালারটা কপি করে নিয়ে আসছি সেই কালারটা এখানে বসিয়ে দিতে পারি, কন্ট্রোল-V, কালারটা দিয়ে দিলাম। আর যদি ব্রাউজারে যাই দেখেন কালারটা চলে আসছে, এই যে আমাদের এই যে কালারটা চলে আসছে। তো এখন লিস্ট রয়েছে, তারপরে এখানে যে নিচে একটা রয়েছে, আন্ডারলাইন রয়েছে, এগুলো আমরা রাখবো না, এটা আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে করতে পারি। তো আমরা একটা কাজ করি,
এই যে ইউএল আছে, ইউএলকে একটা স্টাইল দেই, এখানে বলি স্টাইল হবে লিস্ট স্টাইল নান লিখবো, এখানে লিস্ট স্টাইল নান করে দেব, NONE নান। দেখেন আর ডটটা নাই, চলে গেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো, উপরে নিচে রয়েছে, এটা পাশাপাশি আসবে। তো পাশাপাশি আনার জন্য আমরা ফ্লোট করব। আমরা প্রথমে দেখেছিলাম যে ফ্লোট কী জিনিস, সেটা এখন দিতে হবে। তো ফ্লোট করতে হলে আমাদেরকে যা করতে হবে, এখানে দেখেন আমি তিনটাকে একসঙ্গে ফ্লোট করতে যাচ্ছি। আমরা যেহেতু ইনলাইন সিএসএস করব, এই জন্য আমাদের সবগুলো এলআইয়ের মধ্যেই আমাদের প্রপার্টিগুলো ব্যবহার করতে হবে। তো আমি এলআইয়ের মধ্যে যে মাউসটা রাখলাম, তারপরে অ্যালার্ট চাপ দিয়ে এই এলআইয়ের মধ্যে রাখলাম, তারপরে আবার অ্যালার্ট চাপ দিয়ে এই এলআইয়ের মধ্যে রাখলাম, তারপরে আবার অ্যালার্ট চাপ দিয়ে এই এলআইয়ের মধ্যে রাখলাম। এখন যদি আমরা এখানে স্পেস করি, দেখেন সবগুলো একসঙ্গে স্পেস হয়ে যাচ্ছে। তারপরে স্টাইল লিখব, আমি এখানে দিতে চাচ্ছি ফ্লোট, FLOT ফ্লোট। আমি ফ্লোট দেব হলো লেফট, LEFT লেফট। যখন ফ্লোট লেফট দেব, এরা সবাই ফ্লোট লেফটে চলে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা যে দিয়েছিলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আর থাকবে না। দেখেন পাশাপাশি চলে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা নেই। এর কারণ হলো আমরা যখন কোনো এলিমেন্টকে ফ্লোট করব, ফ্লোট করার পরে এই এলিমেন্টগুলো যে ডিবের মধ্যে আছে, যার মধ্যে আছে, অর্থাৎ তার প্যারেন্টকে, একটা জিনিস হলো যে এই ডিপটা হলো এই ইউএলের প্যারেন্ট, আর এই ইউএল হলো চাইল্ড। আর এই ইউএলের মধ্যে যে এলআইগুলো আছে, এই এলআইগুলো হলো চাইল্ড, আর এই ইউএল হলো প্যারেন্ট। তো আমরা যখন ফ্লোট করব, ফ্লোটের যাকে ফ্লোট করব তার প্যারেন্টকে আমরা ওভারফ্লো হিডেন করে দেব। তো ওভারফ্লো হিডেন করার জন্য এখানে আমরা আসব ইউএলের মধ্যে, যেহেতু এখানে স্টাইল দেওয়া আছে, তো আমরা এখানে বলবো ওভারফ্লো হিডেন। যখনই ওভারফ্লো হিডেন করব, তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসবে। দেখেন এখানে আসতেছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে শুধু এইটুক পর্যন্ত। তো আমরা ডিপকেও ওভারফ্লো হিডেন করে দেব, যে এই যে এখানে ডিপটা আছে, এই যে ডিপ, এই ডিপটাকেও আমরা এখানে ওভারফ্লো হিডেন করে দেব। তাহলে দেখেন কালারটা কিন্তু সেই আগের মতোই চলে আসবে, এই যে আগের মতো চলে আসছে। তো এখন আমাদের কাজ হলো যে আমরা এই যে সবগুলো লেগে লেগে আছে, এগুলোকে আমরা একটু ফাঁকা করে নেব। তো এই ফাঁকা করার জন্য আমরা আবার যাব আমাদের এইখানে। তো আমি ওই ওভারফ্লো হিডেন করার জন্য একেবারে করে নেই, বারবার করতেছি, এজন্য আমি আবার এখানে মাউস রাখবো এই এলআইয়ের মধ্যে, তারপরে কিবোর্ডের অ্যালার্ট চাপ দিয়ে এখানে, এখানে আর এখানে আমরা স্পেস করব। তারপর এখানে বলবো যে প্যাডিং, প্যাডিং আমরা রাইট দিতে পারি, রাইট। প্যাডিং রাইট দেব হলো 20 পিক্সেল, 20 পিক্সেল, PX তে পিক্সেল বোঝায়। তো এই প্রথম এলআইয়ের আমরা প্যাডিং না দিলেও হয়, এখানে আমরা প্যাডিংটা দিব না, এটা প্যাডিং আমি বাদ দিয়ে দিচ্ছি, ব্যাক স্পেস চাপ দিয়ে এটা বাদ দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। আমরা যে ইয়ারটা দিয়েছি, প্রথমটা বাদ করে নাই, আগেরটার বাদ করেছে, এটাকেও দিতে হবে। যেহেতু আমরা প্যাডিং রাইট দিয়েছি, আমি Ctrl Z প্রেস করে আনডু করে দিলাম। এখন
এখন দেখেন এই যে হোম, অ্যাবাউট, অর্গানাইজ, ওভারফ্লো সব কিছু কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো আমাদের যে ওয়েবসাইটটা এর আগে দেখেছিলাম সেই ওয়েবসাইটের মতো কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা H1 ট্যাগ নেব আর একটা H2 ট্যাগ নেব, তারপরে এর মধ্যে বর্ডারকে অ্যাপ্লাই করব। তো বর্ডার আমরা এখানে যাচ্ছি, এই ডিভের নিচে আসি, এখানে এসে আমি বলি যে একটা H1 হবে। H1 এর মধ্যে আমি যা কিছু লিখতে পারি, এখানে আমি আপাতত লিখলাম আসসালামু আলাইকুম। এভরিওয়ান। তারপরে এর নিচে আসব, আমরা একটা ডিভ নেব, div